আমার প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আলোচ্য বিষয়, তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপার হিসাবে দুটো পেপার পড়তে হয়। একটা হচ্ছে ইএনভিএস, আর একটা 6টা সাবজেক্ট থাকে। সিভ্যাক 2 6টা সাবজেক্ট থাকে, তার মধ্যে বেশিরভাগ কলেজগুলোতে 3টে সাবজেক্ট করানো হয়। একটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, আর একটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আর একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তো আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান এই বিষয়টা সম্পর্কে। এই বিষয়টার মোট তোমাদের 6খানা মডিউল আছে। 6খানা মডিউল থেকে একটা বিষয় প্রজেক্ট করতে দেওয়া হয়, আর প্রত্যেকটা কলেজে এই পেপারটার ওপর খুব ভালো ক্লাস হয়। যেহেতু আমি হাওড়া জেলায় থাকি, হাওড়া জেলায় আমার জানা দুটো কলেজে এই সাবজেক্টটা করানো হয়। একটা হচ্ছে কানাইলাল ভট্টাচার্য কলেজ, আর একটা হচ্ছে দীনবন্ধু কলেজ। এই দুটো কলেজে এই ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান সাবজেক্টটা করানো হয়, কিন্তু বেশিরভাগ কলেজগুলোতেই এই পেপারটার কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেনের ভার্সান ইংলিশে দেওয়া হয়। মানে ইংলিশে প্রশ্নপত্র হয়, ইংলিশেই এমসিকিউর উত্তর লিখতে হয়। 50 নম্বরের পরীক্ষা হয়, 25 নম্বরের প্রজেক্ট হয়, আর 25 নম্বরের 25খানা এমসিকিউ প্রশ্ন আসে। আমি তোমাদের জন্য, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, স্যার ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান এই পেপারটা নিয়ে একটু আলোচনা করে দিন না, কিছু সম্ভাব্য শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে দিন না। তো আমার কাছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান একটা বই আছে, যেই বইটা তোমাদের কলেজেও করানো হয়। সেই বইটা থেকে আমি কিছু সম্ভাব্য এমসিকিউ শূন্যস্থান পূরণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো। তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আত্মসচেতনতা, কিভাবে নিজেকে মূল্য দেওয়া হয়। একটা মানুষ মানে নিজে বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে কিভাবে মূল্য দেবে, নিজের মনকে কিভাবে শান্ত করবে এবং নিজের লক্ষ্য কিভাবে স্থির করবে, এই টপিকের ওপর আছে প্রথম মডিউল। এই প্রথম মডিউল থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ আমি তোমাদের জন্য দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ভিডিওটা স্ক্রল করে করে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও। দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আর তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রথম মডিউল। প্রথম মডিউলের এই প্রশ্নগুলো রয়েছে, তোমরা একটু দেখে নিও, উত্তর সহ দেওয়া রয়েছে। কলেজের বই থেকে আমি কিন্তু করে দিয়েছি পিডিএফটা। এরপরে আসি পরবর্তী মডিউল। পরবর্তী মডিউলে তোমাদের পড়তে হবে সম্পর্ক স্থাপন এবং সামাজিক অসচেতনতা। এই পেপারটার মধ্যে, এই সিলেবাসটার মধ্যে তোমরা পড়বে কিভাবে সহানুভূতিশীল এবং সমবেদনা সম্পন্ন হওয়া যায়, আর কিভাবে দলবদ্ধভাবে কাজ করলে সেই কাজে সহযোগিতা পাওয়া যায়। তো এখান থেকে কিছু সম্ভাব্য শর্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। দেখো, এই বইটা কিন্তু কলেজে ফলো করা হয়। আমি কিন্তু যে কোনো পাতি বই থেকে তোমাদের জন্য নোটসপত্র ইউটিউবে পোস্ট করছি না। যদি সম্পূর্ণ পিডিএফটার প্রয়োজন হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। যাদের বাংলা ভার্সনে পরীক্ষা হয় তোমাদের সামনে সপ্তাহ বা মোটামুটি এই মাস বা পরের মাসের 1, 2, 3 তারিখের মধ্যে এই ভ্যালু মানে সিভ্যাক 2.2 পেপারটার পরীক্ষা তোমাদের নিজেদের কলেজেই হবে। 25টা এমসিকিউ। এই প্রশ্নগুলো তোমরা করে যাও চোখ কান বুঝে। এখান থেকে তোমরা মোটামুটি 25টা এমসিকিউ কমন পাবে। তারপর মডিউল 3 আছে ফলপ্রসূ কথোপকথন, মৌখিক যোগাযোগ, শোনার যোগাযোগ, যোগাযোগের প্রকারভেদ, দলগত দক্ষতা, নেতৃত্ব প্রদান, সহনশীলতা, স্থিতিস্থাপকতা, সামাজিক মোকাবিলা, স্থিতিস্থাপকতা এবং সহনশীলতা। এই আছে এই পেপারটার মধ্যে, এই সিলেবাসটার মধ্যে। মানে মডিউল 3 থেকে সম্ভাব্য কিছু শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এরপর আসি মডিউল 4। মডিউল 4-এ তোমরা পড়বে স্বপরিচালনা, একজন পারস্পরিক সম্পর্ক বিকাশ লাভের মধ্যে তুমি নিজেকে কিভাবে পরিচালনা করবে, পরিবেশে খাপ খাইয়ে তুমি নিজেকে কিভাবে বহুমুখী বুদ্ধির ধারণ করবে এবং কিভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলবে, এই সমস্ত বিষয় পড়তে হবে এই পেপারটায়। এবং নিজেকে কিভাবে যত্নশীল করবে, মডিউল 4-এ পড়বে। এখান থেকে শর্ট কোশ্চেন দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো।
যদি এই সম্পূর্ণ পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এর পরবর্তী মডিউল 5 ব্যবস্থাপনা পরিবর্তন এবং মানসিক চাপ, কিভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করবে, কিভাবে আবেগ প্রকাশ করবে, কিভাবে চাপ মুক্তি থেকে নিজেকে রক্ষা করে মানসিক চাপ কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই সমস্ত টপিক নিয়ে মডিউল 5-এ পড়বে। ওখান থেকে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা আমি দিয়ে দিলাম, এখান থেকে এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। এরপরে আসি এই লাস্ট মডিউলে তোমরা পড়বে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বন্দ্ব সমাধান, কিভাবে দায়িত্ব গ্রহণ করবে, কিভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সমাধানে নিজেদেরকে উদ্বৃত্ত করবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সম্ভাব্য কিছু 1 নম্বরের শর্ট কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। পরবর্তীতে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো। এখনও পর্যন্ত যারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি সেকেন্ড সেমিস্টারের সব সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও, কারণ তোমাদের পরীক্ষা তো 19 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। আর ইএনবিএস নিয়ে আমি এখন কিছু বলবো না। ইএনবিএস সাবজেক্টটা এরকম একটা সাবজেক্ট যেই সাবজেক্টটায় সাজেশান দেওয়াটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। সায়েন্স বেস সাবজেক্টের সাজেশান আমি যতই বলবো যে এই কোশ্চেনগুলো করে যাও, এখান থেকেই পরীক্ষায় আসবে, এরকমটা বলা সম্ভব নয়। যে সমস্ত ইউটিউবাররা এই সমস্ত কাজগুলো করছেন আমি তাদেরকেও বলবো যে ইএনবিএস সাবজেক্টটাকে নিয়ে অন্তত এরকমভাবে ইউটিউবে 2 নম্বর 5 নম্বরের কোশ্চেন বলাটা আমার মনে হয় শোভনীয় নয়। কারণ ইএনবিএস হচ্ছে একটা সায়েন্স বেস সাবজেক্ট। এই সাবজেক্টে 10টা প্রশ্ন পড়লে যে একটা প্রশ্ন কমন পাওয়া যায় সেটা বলা যায় না। আমি চেষ্টা করব তোমাদের জন্য ইএনবিএসের লাস্ট মিনিট একটা ভিডিও করে দেওয়ার। তো তোমরা ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশনের যাদের বাংলা ভার্সনের পরীক্ষা হবে এই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।